লিখে পাঠাক, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। দেখবেন রাতারাতি ওই যে নির্বাচন কমিশনের সামনে রেখে নির্বাচন কমিশনকে এক প্রকার হুমকি দিচ্ছে। দেখুন, নির্বাচন ইসিআই এর কলকাতা চ্যাপ্টারের ওয়েস্ট বেঙ্গলের যে সিও অফিস আছেন, সেটা অন্য কোনো জায়গায় সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে না। তা দরকার নিরাপত্তা। রাজ্যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে রাখার দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার বিষয়টাকে সমস্ত স্টেটের বিষয়, স্টেট দেখবে। স্টেট যদি ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক রাখতে না পারে, নির্বাচন কমিশনের অফিস ওয়েস্ট বেঙ্গলের এবং তার আধিকারিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যিনি টপে আছেন, চেয়ারে আছেন ভারতের নির্বাচন কমিশনের যিনি, তার উচিত হবে গণেশ কুমারজি এর পরবর্তী পদক্ষেপ করা। আমাদের সংবিধানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কন্ট্রোল করতে না পারে স্টেট, তার জন্য 355 বলে একটা আর্টিকেল উল্লেখ করা আছে। এটা ডিমান্ড করুক, যদি না কন্ট্রোল করতে পারে। আমি সরাসরি 355 356 এর কিন্তু আমি পক্ষপাতী নয়। যদি রাজ্য ব্যর্থ হয়, সেক্ষেত্রে তো আমরা তো ল অ্যান্ড অর্ডার যদি না কন্ট্রোল আমার পুলিশ করতে পারে, আমার রাজ্য করতে পারে, আমারও তো প্রাণে হামলা হতে পারে। তার জন্য আমি যাতে প্রাণে বেঁচে থাকি, তার জন্য আমার সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে, আর সেই সংবিধান সে প্রভিশন দিয়েছে 355, সেই নিয়ে চর্চা করতে বলুন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। শুধু একবার এখানে নির্বাচন কমিশনের, ভারতের নির্বাচন কমিশনের যিনি টপে আছেন গণেশ কুমারজি, এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে একটা চিঠি লিখে দিক না। ওই শুধু মিডিয়ার সামনে বসে কথা বলে অফিস সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। একটা চিঠি লিখুক না, যে এরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে এই কাজ করতে পারছি না, আমরা ইনসিকিউর ফিল করছি, একটু লিখে পাঠাক, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। দেখবেন রাতারাতি ওই যে নির্বাচন কমিশনের সামনে রেখে নির্বাচন কমিশনকে এক প্রকার হুমকি দিচ্ছে যে তুমি স্বচ্ছতার সাথে লিস্ট তৈরি করতে পারবে না, তৃণমূলের দাদারা দিদিরা যে লিস্ট তৈরি করে দেবে সেটা পাবলিশ করতে হবে, এটা বকলমে তো হুমকি দেওয়া হচ্ছে। তো এটা বন্ধ হয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে না যে 2000-এর অধিক বুথে কোনো মৃত ভোটার না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। সকালে আমার কাছে একটা অডিও এসে পৌঁছায়, যদিও কার অডিও সে সত্যতা যাচাই করেনি। সেখানে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার একজন তৃণমূলের নেতা বলছেন যে অনেক কথা বলেছেন। সেখানে বলছেন যে যাদের আমাদের ভোটার, অর্থাৎ যারা বলতে তৃণমূলের ভোটারে যারা মারা গিয়েছে, তাদের ডেথ সার্টিফিকেট তোমরা দেবে না, এবং সাথে এটাও বলছে যে ভোটার মারা গিয়েছে ওটা কমিশন প্রুভ করবে, তোমাকে চিন্তা করতে হবে না। এবং তৃণমূলের একটি বড় নেতার নাম নিয়ে বলছে ওনার নির্দেশ একদিনের মধ্যে এই কাজটা সমাপ্ত করতে হবে। এই যদি চলে, আবার এটাও খবর আসছে বিএলওদেরকে, বুথ লেভেল অফিসারদেরকে হুমকি দিচ্ছে যে সারা বছর তোদেরকে এখানে থাকতে হবে, এখানে চাকরি করিস, সুতরাং নির্বাচন কমিশন তোকে নিরাপত্তা দিতে পারবে না, আমরা যেটা বলছি সেটা হবে। এইভাবে যদি অস্বচ্ছ এসআইআর হয়, গণনা ফর্ম ফিল আপ হয়, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকারই ছিল না। যেই ভোটার লিস্ট ছিল তাই অনুযায়ী ভোট করাতে পারতো। তো আমি নির্বাচন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের যিনি সিও স্যার আছেন, তার উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আমরাও চাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক, বৈধ ভোটারের নাম কাটা যাবে না, যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক, যারা শিফটিং হয়েছে একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কাটা যাক, এবং মৃত ভোটার যারা আছে তাদের নামকে বাতিল করা হোক। যদি এই কাজটা করতে সক্ষম না হয়, তাহলে এই ধরনের জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্ন দেওয়ার কোনোই দরকার ছিল না। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতে পারবে না এমন কোনো লেভেল নাই, সব লেভেলের এরা দুর্নীতি করছে আর করবে আগামী দিনে, যদি এদেরকে আটকাতে না পারা যায়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা, সেটা আশা করছি তৈরি করবে। এর মধ্যখানে যারা বাধা হয়ে দাঁড়াবে, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই ম্যাও ম্যাও করলে কিন্তু নির্বাচন কমিশনকে হবে না। আমরাও চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, আমরাও বুক বাজিয়ে বলতে পারবো যে কত নাম কাটা গেছে, কত বৈধ ভোটার আছে। এখন অস্বচ্ছ ভোটার লিস্ট থাকার ফলে একে অপরকে সন্দেহ চোখে দেখছে। কেন সন্দেহ চোখে দেখবে? আর শুভেন্দু বাবুর কথা বলবো, শুধু তিনি ওই ভাষণ দিয়ে চলে যাচ্ছেন, তাদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আমরা ভুলে যাচ্ছি না একের পর এক কেস সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকার পরেও, ইডি সিবিআইয়ের হাতে থাকার পরেও তৃণমূলের নেতারা জামিন পেয়ে যাচ্ছে। এটা শুভেন্দু অধিকারী এখন যে কথা বলছে বলে মার্কেট গরম করার চেষ্টা করছে, কিন্তু আমরা বাস্তব কথা বলছি। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়েছেন, গণনার ফর্ম দিয়েছেন, বৈধ ভোটার লিস্ট তৈরি করার জন্য, সেটা সম্পূর্ণ তাকিই করতে হবে। দেখুন, বেশি গুরুত্ব দিচ্ছে হয়তো, দেখুন সময় বেশি দিচ্ছে, গুরুত্ব বেশি দেখানো হচ্ছে, মধ্যখানে আবার যে সেটিং তথ্য চলে আসে বিপদ হয়ে যাবে। তো নাহলে 2000-এর অধিক বুথে একটিও মৃত ভোটার নাই। এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে? সেই বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে?
না ভেরিফাই করার জন্য একটা আপনার ডেডলাইন দিয়েছে? কিছুই তো আমরা জানতে পারছি না। এগুলো তো জানানো দরকার, এগুলো তো প্রেস করে জানানো দরকার যে আমরা ওই 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 2000 সামথিং বুথের বিএলওদের সাথে কথা বলছি, শোকাজ করেছি, বা হলে ভেরিফাই করার জন্য, ক্রস চেক করার জন্য অন্য কাউকে নিয়োগ করছি, তৃতীয় কোনো পন্থা অবলম্বন করছি, সে বিষয়ে তো আমাদের কিছুই বলেনি। শুধু এতটুকু বলে ছেড়ে দিলে তো হবে না।